পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আজকের ভিডিওর টপিক 10-10-10 রুল। তাহলে এই রুলটা হচ্ছে এমন একটা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি যাতে আপনার ক্যাপিটাল, যেটা খুবই অল্প পরিমাণেরও হতে পারে, সেটা 10 বছরের মধ্যেই একটা হিউজ ক্যাপিটালে পরিণত হয়। তাহলে এই রুলটা কি না, 10,000 টাকা করে প্রতি মাসে, মানে প্রতিদিন 330 টাকা করে যদি আপনি ইনভেস্ট করেন ফর নেক্সট 10 ইয়ার্স, আর সেই ফান্ডের রিটার্ন যদি মোর দ্যান 10% হয়, যেটা খুবই নমিনাল এক্সপেকটেশন, তাহলে আপনার কর্পাস 10 বছরের মধ্যেই 25 লাখ ছাপিয়ে চলে যাবে। এটা কোনো অসম্ভব কিছু নয়। এই মানে ইন্ডিয়ার লাস্ট 40 ইয়ার্সে ফাইন্যান্সিয়াল হিস্ট্রিতে আমরা দেখেছি অনেক মিউচুয়াল ফান্ড মোর দ্যান 15% রিটার্নস জেনারেট করেছে। আর আমাদের যে বেঞ্চমার্ক আছে নিফটি বা সেন্সেক্স, তাদের রিটার্নও লাস্ট 20-25 ইয়ার্সে মোর দ্যান 14-15%। তাহলে কেউ যদি বলে যে না, আমি কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব না, শুধুমাত্র নিফটিতেই আমি নিফটি ইটিএফ বা নিফটি ইন্ডেক্স ফান্ডেই প্রতি মাসে ইনভেস্ট করব, তাহলেও তারা নেক্সট 10 বছরের মধ্যে খুব সহজেই 10,000 টাকা প্রতি মাসে ইনভেস্ট করে 25 লাখের ক্যাপিটাল তারা তৈরি করতে পারে। আমি 3টে মিউচুয়াল ফান্ড আপনাদের জন্য সিলেক্ট করেছি। এই 3টে মিউচুয়াল ফান্ডই লাস্ট 10 ইয়ার্সে আউটস্ট্যান্ডিং রিটার্ন জেনারেট করেছে, এবং এই 3টে মিউচুয়াল ফান্ডই খুবই ভালো প্যারেন্টেজ গ্রুপ থেকে বিলং করে। এদের ম্যানেজমেন্ট খুবই ট্রাস্টওয়ার্দি। এই 3টে ফান্ডকেই আইএনডি মানি তাদের টপ কোয়ার্টাইল ফান্ডে রেখেছে। এদের পারফরমেন্স খুব ভালো, এদের কস্ট ম্যানেজমেন্ট খুব ভালো, এবং এদের রিস্ক ম্যানেজমেন্ট খুব ভালো। তাহলে কোন 3টি ফান্ড? প্রথমেই বলি, একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির ফান্ড আমি সিলেক্ট করেছি, সেটি হচ্ছে আইসিআইসিআই ব্লু চিপ ফান্ড। এই ফান্ডটি লাস্ট 10-15 ইয়ার্সে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে, এবং এদের রিটার্ন খুবই কনসিস্টেন্ট। এরা মেনলি লার্জ ক্যাপ ফোকাস একটা মিউচুয়াল ফান্ড। আর আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ড একটা খুবই রেপুটেড, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট মিউচুয়াল ফান্ড, এএমসি বলতে পারেন। আর এই ফান্ডের রিটার্ন লাস্ট 10 ইয়ার্সে মোর দ্যান 15%। তাহলে খুব সহজেই এই ফান্ডটি আপনার ডিজায়ার রেজাল্ট অ্যাচিভ করতে সাহায্য করবে। সেকেন্ড ক্যাটাগরি রেখেছি আমি একটা এইচডিএফসি এএমসি গ্রুপের একটা মিউচুয়াল এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এই ফ্লেক্সি ক্যাপ ফান্ড বেশিরভাগই লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফোকাস, স্মল ক্যাপে এদের অ্যালোকেশন অল্প আছে। তাই কেউ যদি ফ্লেক্সি ক্যাপে ইনভেস্ট করতে চান, এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ডও খুব ভালো ফান্ড। আর এদের রিটার্নও লাস্ট 10 ইয়ার্সে আপনার মোর দ্যান 15%। এদের কস্ট স্ট্রাকচার অ্যাভারেজ, তবে এদের পারফরমেন্স লাস্ট 10 ইয়ার্সে মোর দ্যান 15%। তবে এদের পারফরমেন্স খুবই ভালো। এরা লাস্ট 10 ইয়ার্সেই তাদের বেঞ্চমার্ককে আউট পারফর্ম করে গেছে। আর এই ফান্ডটিও খুব সহজেই আপনার ডিজায়ার্ড রেজাল্ট, যদি আপনার এক্সপেকটেশন মোর দ্যান 10% হয়, খুব সহজেই অ্যাচিভ করতে সাহায্য করবে। আর লাস্ট ফান্ডটি আমি রেখেছি নিপন ইন্ডিয়া এএমসির একটা ফান্ড, নিপন ইন্ডিয়া মাল্টি ক্যাপ ফান্ড। এই ফান্ডটিকেও আইএনডি মানি টপ কোয়ার্টাইল ফান্ড হিসেবে রেখেছে, এবং এই ফান্ডের পারফরমেন্সও খুবই ভালো, মোর দ্যান 15-16% লাস্ট 10 ইয়ার্সে। লাস্ট 5 ইয়ার্সের পারফরমেন্স, ইভেন লাস্ট 1 ইয়ারের পারফরমেন্সও বেশ ভালো। তাই বন্ধুরা, যারা আপনারা এই 10-10-10 রুলকে কাজে লাগাতে চাইছেন, তাদের জন্য বলে রাখি, তাদেরকে কনসিস্টেন্ট ওয়েতে পেশেন্সলি ইনভেস্ট করে যেতে হবে। তাদের প্যানিক করলে হবে না। আর মার্কেট কারেকশনে তাদের ভয় না পেয়ে আরও অ্যাডিশনাল ক্যাপিটাল ডিপ্লয় করা উচিত। তবে অবশ্যই মিউচুয়াল ফান্ডে মাধ্যমে যদি আপনি ইনভেস্টমেন্ট চালিয়ে যান, তাহলে আপনি ডিজায়ার্ড রেজাল্ট অবশ্যই অ্যাচিভ করবেন। আর বন্ধুরা, তবে ভিডিওটি এখানেই শেষ করি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, জয় হিন্দ।